হ্যালো বন্ধুরা, আমরা সবাই চাই আমাদের ফাইবার গিগ র‍্যাংক করাতে। সেক্ষেত্রে আমাদের সুবিধা হয় যাতে আমাদের গিগে বেশি ইমপ্রেশন আর ক্লিক পড়ার ক্ষেত্রে আমরা অর্ডার খুব বেশি পেতে পারি। তো এখান থেকে আমার যেগুলো ইমপ্রেশন বা ক্লিক দেখতে পাচ্ছ সেগুলো সম্পূর্ণ আমার Google Ads দিয়ে করানো। তো আমরা অনেক ক্ষেত্রে অনেকেই কি করি, Facebook গ্রুপ থেকে আমরা আমাদের লিঙ্ক শেয়ার করে ক্লিক নেই। এই যেমন এখানে লেখা আছে রিটার্ন প্লিজ রিপ্লাই রিটার্ন। I am doing first, if you do not I will delete your gig। আমি প্রথমত করব, আপনি যদি না করেন তাহলে আমি ডিলিট করে দেবো আপনার গিগের লাভ রিলসটা। সো সেক্ষেত্রে আমাদের অনেকেরই সমস্যা হতে পারে, কারণ আমরা অনেকেই কাজ করি কিন্তু অনেক সময় অন্যরা আমাদের গিগে কাজ করে না। সেক্ষেত্রে আমাদের অনেক রকম সমস্যা হতেই পারে। তো আজকে আপনাদের মাই পোস্টে দেখাবো যে কিভাবে আমরা আমাদের গিগ র‍্যাংক করতে পারি, তাও আবার Google Ads দিয়ে। কারো কোনো হেল্পের দরকার পড়ে না, সেক্ষেত্রে আমাদের Facebook গ্রুপে কোনোভাবে পোস্ট করা লাগে না। সো আমরা দেখবো যে কিভাবে আমাদের গিগ ফাইবারে র‍্যাংক করতে পারি। সো লেটস স্টার্ট। তো আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের Google Ads-কে লগইন করতে হবে। সেক্ষেত্রে আমাদের এখান থেকে যে জিমেল দিয়ে লগইন করবো সেই জিমেলটা অলরেডি আমাদের যে কোনো ব্রাউজারে লগইন থাকতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে লিখবো ads.google.com। ওকে, এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করব। যাদের Google Ads নিয়ে সমস্যা তারা কমেন্ট করতে পারে, আমি আপনাদের সাহায্য করব। যাদের ভিসা কার্ডের দরকার পড়বে আমাকে জাস্ট কমেন্টে জানাবে, আমি দিব সবাইকে ভিসা কার্ড। প্রথমত আমাদের করতে হবে নিউ ক্যাম্পেইন। যাদের Google Ads বেশিভাবে সাসপেন্ড হচ্ছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি সলিউশন দিয়ে দেবো যাতে সাসপেন্ড না হয়। সো এখান থেকে আমরা ক্রিয়েট এ ক্যাম্পেইন এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের গিগ র‍্যাংকের ক্ষেত্রে আমাদের সার্চ ইঞ্জিনটা খুব বেশি কাজে লাগবে। সো এখান থেকে আমি সার্চে ক্লিক করব। সো এখান থেকে আমরা সার্চে ক্লিক করব, তারপর কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আমরা ওয়েবসাইট ভিজিট, এখান থেকে আমরা যেহেতু আমাদের ফাইবার একটা ওয়েবসাইট, সেক্ষেত্রে ওয়েবসাইট ভিজিট ক্লিক করব। তো আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা ওয়েবসাইট ইউআরএল লিংক দিতে হবে। সেক্ষেত্রে আমাদের যেতে হবে গিগসে যাওয়ার পর আমরা এখান থেকে যে গিগটা রান করতে যাচ্ছি প্রমোটারের জন্য, সেই গিগের ইউআরএলটা আমাদের কপি করতে হবে। সেক্ষেত্রে আমি প্রিভিউতে ক্লিক করলাম। এখান থেকে আমাদের শেয়ার ইউর গিগে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর কপি লিংক, দেন আমাদের করতে হবে নিউ ক্যাম্পেইনে যেতে হবে, যার পর এখান থেকে আমাদের ইউআরএল লিংকটা পাস করে দিতে হবে, দেন কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের সার্চ কম্পেনি নেম সার্চ, এখান থেকে আমরা কম্পেনি নেম সার্চ অথবা আমাদের গিগের নাম দিতে পারি। সো আমি এখানে আমাদের গিগের নাম দিচ্ছি। সেক্ষেত্রে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে, সেখানে আপনি দিবেন গেট স্টার্ট। ওকে, সো এখানে জাস্ট নেক্সট নেক্সট নেক্সট। ওকে, ডান। এখান থেকে একটা লাইভ আমাদের, সো এখানে আমাদের গিগের নাম দিতে পারি। সো আমার গিগের নাম ছিল Google Ads, Google AdSense ছিল। তো এইভাবে যেগুলো আছে সেভাবে থাকবে। সো এখানে আমাদের লোকেশন, সো আমরা কোন দেশের কান্ট্রিকে টার্গেট করতেছি, সো আমরা এখানে অল কান্ট্রি সিলেক্ট করতে পারি। আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ। সো এডিশন, আমাদের বয়সের কোনো পার্থক্য থাকে না এখানে, আমাদের জাস্ট ক্যাটাগরিটা একটু কাজ করে দিতে হবে। সো এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। এখান থেকে আমি দিলাম এইটা বিজনেস। ওকে, বিজনেস দিয়ে দিলাম। সো আপনাদের যেরকম গিগ আপনারা সেরকম দিতে পারেন। সো এখান থেকে আমাদের বুট গেট সিলেক্ট করতে হবে। সো এখানে আমি $10 দিয়ে দিলাম।
সরি, আমি $20 দিয়ে দিয়েছি। সো আমি এখান থেকে $10 সিলেক্ট করব। সো সেট এ ম্যাক্সিমাম কস্ট ফর সিপিসি বিট। সো এখান থেকে আমরা কত বিট করে দিতে পারি, সেখান থেকে 0.10, প্রত্যেক ভিউয়ের জন্য 0.10 আমরা সিপিসি দিব। ওখানে মোর সেটিং লেখা আছে, ওখানে ক্লিক না করাই ভালো। সো মোর সেটিং ক্লিক করলে আমাদের সেক্ষেত্রে এইরকম দেখা যাবে, ইন্টারফেস শো করবে। সো আমাদের এটা কোনো কাজে লাগবে না। সো এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সো এখানে আমাদের অ্যাড গ্রুপ নেম আমাদের গিগের ফার্স্ট নেম যেটা আছে সেটা আমি দিতে পারি। সো এখানে আমরা গেট স্টার্ট আমার ডান করে দিতে হবে। আবার এখান থেকে একটা লাইক দিতে হবে, জাস্ট ওকে, ডান। তো আমাদের গিগের নাম হচ্ছে গুগল অ্যাডসেন্স। তো কারো যদি সমস্যা হয় গুগল অ্যাডসেন্স নিয়ে, তো আমাকে অবশ্যই জানাবেন, আমি 100% সলভ করবো। সো ইন্টার প্রোডাক্ট সার্ভার। সো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে একটা কিওয়ার্ড কপি করব, করে জাস্ট এখান থেকে পেস্ট করে দেবো। ওকে, ডান। আপডেট কিওয়ার্ড। সো এখানে একটা কিওয়ার্ড দিলে অটোমেটিক্যালি এগুলো শো করবে। আমরা এখানে দেবো সেভ অ্যান্ড কন্টিনিউ। সো এখানে আমাদের মেইন কাজ। এখান থেকে আমাদের হেডলাইন। সো আমরা গুগলে যখন কেউ সার্চ করবে তখন আমাদের কি থাকবে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে হেডলাইন 1, হেডলাইন 2। সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি fiverr.com। এটা আর কি ডিসপ্লে ইউআরএল, মানে আমাদের ডিসপ্লেতে যা শো করবে, এই যে এইটার কথা বলতেছিলাম। সো এখানে দেবো অ্যাডসেন্স অ্যাপ্রোভেট, ওকে, ডান। অ্যাডসেন্স অ্যাপ্রোভেট। এখানে হেডলাইন গেট অ্যাপ্রোভেট ইউর অ্যাডসেন্স, ওয়েট, এখানে দিয়ে দিলাম ইউর অ্যাডসেন্স। সব পাচ্ছেন, দিয়ে দিলাম। সেখানে আমরা হেডলাইন দিতে পারি যে কোনো ভাবে, জাস্ট এখান থেকে আমরা আমাদের হেডলাইন সিলেক্ট করবো। সো এখানে আমি দিলাম জাস্ট অর্ডার মি। সো আমরা এখানে দেবো হেডলাইনে গুগল অ্যাডসেন্স, সরি গুগল অ্যাডসেন্স। ওকে, সো আমরা এইভাবে এটা দিব। তারপর আমাদের এখানে নিউ হেডলাইন যেটা আছে, এখান থেকে হেডলাইন দিয়ে শেষ। আর যদি কেউ আরো হেডলাইন চায়, সো এখানে অ্যাডেড হেডলাইনে ক্লিক করলে হয়ে যাবে। সো এখান থেকে আমরা আর নিউ কোনো দিতে যাচ্ছি না। সো এখান থেকে যেহেতু আর একটা আছে, সো আমরা এখান থেকে এটা কপি করলাম, জাস্ট কন্ট্রোল সি তে কপি করলাম, ওয়েবসাইট দিয়ে দিলাম এখানে, শেষ। এখানে এরকম শো করবে অ্যাপ, সরি, এখানে ওয়েবসাইট 100%, গুগল সরি অ্যাডসেন্স ওয়েবসাইট 100%, এভাবে অ্যাডটা শো করতে পারে, এটা ওরা দেখাচ্ছে। সো আমি এখান থেকে কেটে দেবো। 100% ইউর অ্যাডসেন্স গুগল। এভাবে এটা শো করতে পারে। মেক শিওর জাভাবেল ইনেবল ইউর ব্রাউজার, এরকম ভাবে শো করতে পারবে। সো এখান থেকে আমরা ফাইনাল ইউআরএল দিয়ে দেবো। আমাদের যেটা ছিল ইউআরএলটা দিয়ে দেবো এখানে, ফাইনাল ইউআরএল। এখান থেকে আমরা জাস্ট ওই ইউআরএলটা পেস্ট করে দেবো। আর কিছু করতে হবে না, আমাদের জাস্ট এখান থেকে ডান করে দিতে হবে। ডান করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। আমাদের এখান থেকে জাস্ট পাবলিশে ক্লিক করলে হয়ে যাবে। সো আমরা এইভাবে সবকিছু
অন করার পর এখান থেকে আমরা পাবলিশ করে দেবো জাস্ট হয়ে গেছে। এটা আমাদের এখন এনেবল আছে, জাস্ট কিছুক্ষণের মধ্যে এটা আমাদের চালু হয়ে যাবে। সো আমরা এইভাবে আমাদের কাজ করতে পারি। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আমাদের মাই পোস্টের সাথে থাকুন এবং শেয়ার করুন, বেশি বেশি লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সো অন্য কোনো পার্টে আপনাদের সাথে দেখা হবে। যারা আমাদের মাই পোস্টটিকে এত ভালোবাসছেন, অনেক পর্যন্ত নিয়ে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবারে সুস্থতা কামনা করি। থ্যাংক ইউ এভরিওয়ান।